একটি ভাস্কর্যের জন্য আগে থেকে প্রস্তুত করা ছাঁচে তরল ব্রোঞ্জ ঢালা হচ্ছে। অনেক শিল্পী নিজেদের কাজ চূড়ান্ত করতে ফ্রান্সের দক্ষিণ পূর্বে ক্রেস্ট শহরের এই ফাউন্ড্রির শরণাপন্ন হন। ফরাসি ভাস্কর ব্রুনো কাটালানো তাঁদেরই একজন। ভাস্কর্যের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো অংশের অভাবই তাঁর বৈশিষ্ট্য। দ্য ভয়েজার নামে তাঁর ভাস্কর্যের সিরিজ অনেক শহরের চোখে পড়ে। সেগুলি কিভাবে নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, দর্শকদের মনে সেই প্রশ্ন জাগে। সবকটি অংশ জোড়া দিলেই সেটা সম্ভব। একটা ব্যালেন্সিং পয়েন্ট রয়েছে যেটা সম্পর্কে অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে পা সেই কাজ করছে। এই বিন্দুকে কেন্দ্র করে পা ও হাতের গায়ে সুটকেস ওয়েল্ডিং করে দিলে সবকিছুর ভারসাম্য বজায় থাকবে। 2004 সাল থেকে কাটালানো প্রায় 400 ব্যক্তির ভাস্কর্য সৃষ্টি করেছেন। আশেপাশের মানুষও তাঁর মডেল হন। যেমন বাংলাদেশের এক প্রাক্তন শরণার্থী। এ হলো গ্রেগ। আমি 3 বার তার সঙ্গে কাজ করেছি। এটা তাকে নিয়ে তৃতীয় ভাস্কর্য। কোন বছরে তুমি যেন ফ্রান্সে এসেছিলে? 87। ছাঁচে ঢেলে চূড়ান্ত রূপ পাওয়ার পর ভাস্কর্যের অংশগুলি ওয়েল্ডিং করে জোড়া দেওয়া হয়। এক্ষেত্রে সঠিক ফোকাস অত্যন্ত জরুরি। আলাদা করে এমন কাজ করানো ব্রুনো কাটালানোর জন্য কিছুটা প্রতীকীয় বটে। মূর্তিটি ভঙ্গুর হলে আমার ভালোই লাগে, কিন্তু সেটি অটল। আমার ব্যক্তিত্বরাও একই রকমের। তারা একদিকে ভঙ্গুর, অন্যদিকে অবিচল থেকে এগিয়ে যেতে চায়। তাঁর ভ্রমণিকদের কাছে সবসময় একটি ব্যাগ বা সুটকেস থাকে। মনে হয় তারা যেন অজানার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। এটা আমার নিজের কাহিনীও বটে। আমি আসলে মরক্কোর মানুষ। আমি একটা সুটকেস নিয়ে এখানে এসেছিলাম। বর্তমানে ইউক্রেনের মানুষেরও একই অবস্থা। অথবা আফ্রিকা থেকে শরণার্থীর ঢলের কথাও ভোলা যায় না। তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা থামানো যায় না। এইসব মানুষ আরো উজ্জ্বল ভবিষ্যতের আশায় রওনা হয়। আমার মতে সেটা মেনে নিতে হবে। তার কাছে শিল্প মূলত নিজস্ব ব্যক্তিত্বের অভিব্যক্তির একটা পথ। তার ভাস্কর্যে সবসময় একটা ছিদ্র থাকে। পূর্ণতার সেই অভাব তার নিজস্ব অভিজ্ঞতারই প্রতিফলন ঘটায়। ভাস্কর্যগুলির সঙ্গে যা ঘটেছে সেটা আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতা। এর দুটি দিক রয়েছে। প্রথমটি আমার অন্তরের অনুভূতি। আমার কিছু সমস্যা রয়েছে যেগুলি আমি দূর করতে চাই। আমি সেগুলি আমার ভাস্কর্য থেকে বার করে নিই। বৃহত্তর অর্থে আমার জীবনের কাহিনীর জন্য সেটা জরুরি। নির্দিষ্ট এক সময় আমাকে সুটকেস গুছিয়ে একটি দেশ ছেড়ে অন্য একটি দেশে চলে যেতে হয়েছিল। ব্রুনো তার দ্য ট্রাভেলার সিরিজের জন্য যত বেশি সম্ভব মানুষের প্রতিকৃতি গড়তে চান। একই সঙ্গে তিনি মিরর বা আয়না নামের নতুন সিরিজ নিয়েও কাজ করছেন, কিন্তু সেখানেও মূল মোটিভ হিসেবে সুটকেস থেকে গেছে। সুটকেস আমার অবিচ্ছেদ্য অংশ। সেটি মানুষের জিনিস। মানুষ তার সুটকেস নিয়ে যাত্রা শুরু করে। এ যেন টিলার পেছনে নতুন কিছুর খোঁজে বেরিয়ে পড়া। নিজের সুটকেসের মতো ব্রুনো কাটালানো একজন ভ্রমণিক। তিনি এখনও গন্তব্যে পৌঁছাননি। এখনও তিনি নতুন দিগন্ত